দাজ্জাল। সেই বিপজ্জনক ফিতনা যা থেকে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন। ইহুদিরা কি দাজ্জালের অপেক্ষাতেই আছে? এই যে সব যুদ্ধ, এসব জুলুম, অত্যাচার কি দাজ্জালের আগমনের প্রস্তুতি? আসুন জানি আজকের ভিডিওতে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে যত ফিতনা আসবে তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ফিতনা হবে দাজ্জালের। ভাবুন, এমন একজন ব্যক্তি যার কাছে অদ্ভুত শক্তি থাকবে। সে আকাশকে বলবে বৃষ্টি দাও, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে শুরু করবে। সে মাটিতে সবুজ ঘাস জন্মাবার হুকুম দেবে, আর সঙ্গে সঙ্গেই ফসল ফলে যাবে। এই দুনিয়ার খাজানা তার হাতে থাকবে, এমনকি সে কাউকে হত্যা করবে এবং সবার সামনে তাকে আবার জীবিত করে তুলবে। এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ফিতনা, যা থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন। কিন্তু কেবল একটি কম আছে যারা হাজার হাজার বছর ধরে দাজ্জালের আগমনের অপেক্ষা করছে, আর তারা হলো ইহুদিরা। এবং তারা এমন কেন করছে, এর উত্তর জানার জন্য আপনাকে ইহুদিদের হাজার হাজার বছরের ইতিহাস বুঝতে হবে। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে ফিলিস্তিনে হযরত দাউদ আলাইহিস সালামের বাদশাহ অর্থাৎ রাজত্ব ছিল। এক অত্যন্ত মহৎ ও প্রতাপশালী সালতানাত যা ফিলিস্তিন থেকে নিয়ে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ছিল। অর্থাৎ আজকের ইরাক, শাম, জর্ডান, লেবানন, মিশর, সৌদি আরব এবং ফিলিস্তিনের বৃহৎ অংশে এতে অন্তর্ভুক্ত ছিল। আর এর রাজধানী ছিল জেরুজালেম। দাউদ আলাইহিস সালামের ওয়াফাতের পর তার পুত্র হযরত সুলেমান আলাইহিস সালাম যখন বাদশাহত পেলেন, তখন তিনি এই রাজ্যকে আরও শক্তিশালী করলেন। হযরত সুলেমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে যেন আর কাউকে দান করা না হয়। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন এবং মানুষের পাশাপাশি জিন, পশু ও পাখিদের উপরেও তার হুকুম, তার কৃতিত্ব দান করলেন। ইহুদিরা হযরত সুলেমান আলাইহিস সালামের রাজত্বকে তাদের ইতিহাসের সবচেয়ে আদর্শ সময় মনে করে। তারা হযরত সুলেমান আলাইহিস সালামের রিয়াসাতের মতো আরও একবার বৃহত্তর ইসরায়েল বানাতে চায়। কিন্তু যে হযরত সুলেমান আলাইহিস সালামের ইন্তেকাল হলো, সব কিছু বদলে গেল। জাতির মধ্যে মতভেদ শুরু হলো। সালতানাত দুভাগে বিভক্ত হয়ে গেল, একদিকে ইয়াহুদা এবং অন্যদিকে ইসরায়েল। আল্লাহ তাআলা অনেক নবী পাঠালেন, কিন্তু ইহুদি জাতি তাদের অবাধ্যতা করল। এরপর অবশেষে আল্লাহ রব্বুল ইজ্জতের আযাব নেমে এলো। খ্রিস্টপূর্ব 586 সালে ব্যাবিলনের শক্তিশালী রাজা বখতে নাসর জেরুজালেমে হামলা করল। এই হামলা ছিল বনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় হামলা। বখতে নাসর জেরুজালেমের পুরো শহর জ্বালিয়ে দিল। হযরত সুলেমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে একটি অত্যন্ত মহৎ ও প্রতাপশালী ইবাদতখানা নির্মাণ করেছিলেন, যাকে হাইকালে সুলেমানি বা টেম্পল অফ সুলেমান বলা হতো। ইহুদিদের জন্য হাইকালে সুলেমানি ছিল খুব পবিত্র। বখতে নাসর হাইকালে সুলেমানিকেও ভেঙে দিল। হাজার হাজার মানুষকে হত্যা করার পর প্রায় 30,000-এরও বেশি ইহুদিকে বন্দী বানিয়ে ব্যাবিলনে নিয়ে গেল। ইহুদিদের এই বন্দিত্বকে ব্যাবিলনীয় নির্বাসন বলা হয়, অর্থাৎ ব্যাবিলনের দেশান্তরিত হওয়া। এটি ছিল ইহুদিদের ইতিহাসে প্রথম বড় পতন। প্রায় 70 বছর পর্যন্ত ইহুদিরা ব্যাবিলনে বন্দী ছিল। এরপর যখন ইরানের বাদশাহ সাইসরাস ব্যাবিলন জয় করলেন, তখন তিনি ইহুদিদেরকে জেরুজালেমে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। ইহুদিরা ফিরে এলো এবং দ্বিতীয়বার উপাসনালয় নির্মাণ করল, যাকে দ্বিতীয় মন্দির অথবা সেকেন্ড টেম্পল বলা হয়। এবার আরও একবার ইহুদিরা জেরুজালেমে বসবাস শুরু করে দিয়েছিল। ইহুদিদের পবিত্র কিতাবসমূহে লেখা ছিল যে একজন মুক্তিদাতা আসবেন, যিনি তাদের আবার ক্ষমতা ফিরিয়ে দেবেন। আরও একবার হযরত সুলেমান আলাইহিস সালামের সালতানাতের মতো বৃহত্তর ইসরায়েল গঠিত হবে। যখন হযরত ঈসা আলাইহিস সালাম নবী হয়ে এলেন, তখন তিনি ছিলেন আসল মসিহ। কিন্তু ইহুদিরা তাকে অস্বীকার করল। তারা হযরত ঈসা আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ দিল, তার বিরুদ্ধে রোমান সরকারকে উস্কানি দিল এবং এমনকি তাকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র করল। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত অলৌকিকভাবে তাকে জীবন্ত অবস্থায় আকাশে তুলে দেন। ইহুদিদের এই অপরাধের কারণে তাদের ওপর আল্লাহ রাব্বুল ইজ্জতের শাস্তি নাজিল হলো এবং তারা আরও একবার জেরুজালেম থেকে বের করে দেওয়া হলো। 610 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি হলো, তখন ইহুদিদের কাছে শেষ সুযোগ ছিল যে তারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান এনে নিজের ভাগ্য বদলে নিত। কিন্তু ইহুদিরা এই সুযোগটাও নষ্ট করে দিল। তারা জেনে বুঝে
নবীজির নবুয়তকে অস্বীকার করলো এবং শুধু অস্বীকারই করলো না, বরং তারা তিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো। তাদের এই ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কারণেই নবীজি তাদের মদিনা থেকে বের করে দিলেন। সেখান থেকে বেরিয়ে ইহুদিরা খাইবারে গিয়ে বসবাস করতে শুরু করলো, কিন্তু সেখানেও তাদের ষড়যন্ত্র শেষ হলো না। ইহুদিদের ধারণা যে একদিন একজন মহৎ বাদশাহ আসবেন, যাকে তারা মসি বা মসিহা বলে। তাদের আকীদা হলো এই মসি হযরত দাউদ আলাইহিসসালামের বংশধর হবেন। তিনি জেরুজালেমে বসে পুরো দুনিয়ার ওপর রাজত্ব করবেন এবং ইহুদিদেরকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাতি বানিয়ে দেবেন। কিন্তু এই মসিহা ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ না কিছু বিশেষ শর্ত পূরণ হয়। প্রথম শর্ত, সমস্ত ইহুদি যেন ইসরায়েলে ফিরে আসে, অর্থাৎ দুনিয়ার যে কোণে ইহুদিরা ছড়িয়ে আছে সবাইকে ফিলিস্তিনে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত, জেরুজালেমের সম্পূর্ণ দখল। জেরুজালেম শুধু এবং কেবলমাত্র তাদেরই। 1976 সালের যুদ্ধে যখন ইসরায়েল জেরুজালেমের সেই অংশটিও দখলে নিয়ে নিল যেখানে মসজিদুল আকসা রয়েছে, তখন তাদের ধর্মীয় নেতা ঘোষণা করল যে আমরা এখন মসিহার অভ্যন্তরের কাছাকাছি পৌঁছে গেছি। তৃতীয় শর্ত, থার্ড টেম্পেলে নির্মাণ। ইহুদিরা সেই মন্দিরটি আবার বানাতে চায় যা জেনারেল টাইটাস ভেঙে দিয়েছিলেন। 4 নম্বর শর্ত, একটি বৈশ্বিক যুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধ। ইহুদিদের কিতাবসমূহে লেখা আছে যে মসিহার আগে দুনিয়ায় একটি বড় যুদ্ধ হবে। এরপরেই মসিহা আত্মপ্রকাশ করবেন এবং তিনি দুনিয়ার একটি নতুন ব্যবস্থা কায়েম করবেন। কিন্তু এইসব বিষয়ে আমাদের মুসলমানদের আকীদা কি? আমাদের মতে আসল মসিহা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে ইহুদিরা অস্বীকার করেছিলেন। এখন যে মসিহা হওয়ার দাবি করবে সে দাজ্জাল হবে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি ইরশাদ করেছেন, প্রত্যেক নবী তার জাতিকে দাজ্জাল থেকে সতর্ক করেছেন এবং আমিও তোমাদেরকে এ ব্যাপারে সতর্ক করছি। হাদিস শরীফ এসেছে, দাজ্জালের অনুসারীদের মধ্যে বেশিরভাগই ইহুদি হবে এবং যখন দাজ্জাল দুনিয়ার ওপর প্রভাব বিস্তার করবে তখন হযরত ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন এবং তিনি লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন।